আর বন্ধুরা, অনেক দিন থেকে লং ভিডিও এমনি টুকটাক যা করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ঘরের কাজ বাজ বা ডেইলি একটা যে ব্লগ, সেটা আমি অনেক দিন থেকে করি না। কবে যে করেছিলাম মনেও পড়ে না আমার। তো আজকে ভাবলাম যে একটা নতুন ব্লগ শুরু করা যাক। তো এখন আমি প্রেমানন্দজির কথা শুনছি আর রান্না করছি। তো কে প্রেমানন্দজির কথা শুনতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করতে। আমার তো খুব ভালো লাগে ওনার কথাগুলো শুনতে আর কি, খুব ভালো কথা বলে। তো শুনতে এখন তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তোমার কী করি না করি সারাদিন। একটু গরম গোটাও কিছু। আর তো আজকে শ্রাবণে এই চতুর্থী কালকে আমাদের এখানে এই হাতে 7টা আর এই হাতে 6টা। আমি কিন্তু এতদিন জানতাম না যে বেজোড় চুড়ি পরতে হয়, 2 হাতে সমান সমান চুড়ি পরা যায় না, এটা আমি কালকে জেনেছি। তো এখন আমি রান্না করছি, সমস্ত কাজ বা স্নান টান শেষ। আর তোমাদের একটা কথা শেয়ার করি, আমাদের অসুস্থ করেছে, আমার মেজো যায় ছেলে হয়েছে। তখন তো পুজো টুজো বন্ধ কতদিন। তো স্নান টান করে একদম রান্না করতে এদিকে ভাত আর এদিকে মিষ্টি কুমড়ো বানিয়ে তোমরা সেই ব্লগটা এখন কালো জিরে দিয়ে। আর এদিকে আলু সবাই তো পোস্ত বানায়, আমার নেই দেখে দেবো। মেরে নিয়েছি। আর তো ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। আর গরমের মধ্যে রান্না করতে ভালো লাগে না, তো গরম আর লাইট জ্বালাতে হয়তো আরো গরম লাগে। আমি সব কাছে করে এগুলো এসেছে। আর আজকে বাইরে রোদ। তো আমার কিন্তু এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে প্রায়। ভাত, এবারে মিষ্টি কুমড়ো ভাজি করেছি, এখানে মুসুর ডাল করেছি টমেটো দিয়ে। আর এই যে বললাম এই যে তোমাদের সর্ষা দিয়ে বানাবো। দেখো সর্ষার মধ্যে শুধু আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে যে আলুগুলো এখন ভেজে নেব লাল লাল করে, তারপরে দিব সর্ষা বাটাটা। আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি। আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো, তারপরে কিন্তু যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। কিন্তু কমপ্লিট। এদিকে যে দেখলে তো ডাল করেছি, মিষ্টি কুমড়ো ভাজি, আর এই যে আলু সর্ষে দিয়ে বানিয়েছি। সবাই পোস্ত দিয়ে বানায়, বললাম আমি তোমাদের পোস্ত নেই, তো সর্ষে দিয়ে বানিয়েছি। অন্যদিন পোস্ত আনলে তখন পোস্ত দিয়ে বানাবো। এদিকে দুধ গরম করে নিয়েছি, এদিকে গ্যাসটা সমস্ত কিছু মুছে এবং বাসনও ধুয়ে দিয়েছি। আর এদিকে যে ছেলের পড়ার টেবিল ভেঙে গেছে, এটা বই পড়তে না খেলতে এক সাইড ভেঙে গেছে পুরা। এখন কিভাবে লিখবি? এটা লাগাইলেও খুলে যায়, নাটটা যে হারাই গেছে। আর এত রোদ উঠেছে, বাপরে বাপ। আর সুদীপ থেকে টাকলু করে দিয়েছি কয়েকদিন আগে ঘরেই মেশিন দিয়ে, কিন্তু দেখো চুল উঠে গেছে, স্কুল খুলতে খুলতে উঠে যাবে। এই অবস্থা এই রাস্তাটার। আর এই জায়গায় যদি বাড়ি হয়ে যায় না পুরা, তাহলে দেখবা জল থাকবো না। কই দে না পড়লে গেছে খালি দেখছো শুকাইতে দিচ্ছি এই যে বলি কত, কিন্তু এগুলো ভিজায় না। স্যুপটা তো একদম খুব ভালো। এই যে মোমো কিভাবে গেলাম, কারণ এত জল হয়েছে, ওই সাইডে তো আরও বেশি ছিল, সেই কারণে আমি আর রিস্ক নিয়ে কোনো ভিডিও টিডিও করিনি, মোবাইল অন করিনি। যদি মোবাইল আমি দুটোই পড়ে যেতাম। তো বলে মোমো ছিল, এখান থেকে গাড়ি যাচ্ছিলো, সেটাও দেখতে গিয়েছিলাম। অনেক ভিড় ছিল দেখে আর ভিডিও করিনি। তো আজকের থেকে যেহেতু বলে যাবে সবাই। আর এদিকে তো বললাম আমি
কাছাকাছি করছিলাম সমস্ত কিছু দুপুরের আগেই, তো বিকালের আগে বৃষ্টি এসেছিলো, তো সেই কারণে সব এনে গুছিয়ে টুছিয়ে ঘর টর পুরো দেখো একদম গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে হাত মুখ